লালগঞ্জ লালগঞ্জ সমুদ্র সৈকত। দেখো তোমরা, এখন জোয়ার আছে। এর আগের বার এসেছিলাম, পুরো একদম 1 কিলোমিটার তোমার দূরে জল ছিল। আর এখন দেখো কোথায় চলে এসছে। বেশ ভালো লাগছে। এই যে এখান তো তখন আমরা জলই পাইনি, পুরো ফাঁকাই ছিল। এখানে কয়েকটা বোট দাঁড়িয়ে আছে, হয়তো রাত্রে এরা মাছ ধরতে বেরোবে। এরা জানে যে কখন তোমার জোয়ার আসে, কখন ভাটা। এখানে কিন্তু লাল কাঁকড়াও আছে। গতবার আমরা পাড় দিয়ে অনেক দূর হেঁটে গেছিলাম, কিন্তু এবার দেখো সুন্দর লাগছে। আরে সমুদ্রে যদি জল না থাকে তাহলে সমুদ্র এসে কী হবে? এর আগের বার এসেছিলাম, পুরো 1 কিলোমিটার দূরে জল ছিল, ভাটা ছিল। এবার দেখো লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে না। দারুণ জায়গা, সমুদ্রের পাশে থাকা, যেরকম এত সুন্দর ওয়েদার, এত সুন্দর তোমার মানে পরিবেশ। হাওয়া বাতাসও কত সুন্দর দেখো। নৌকাগুলো এখন এই কাছাকাছি আছে অনেক। তোমরা নিশ্চয়ই সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ, গর্জন। এখানে দেখো সাদা বালি, এখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা লালগঞ্জ, যেরকম আরেকটা নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। হয়তো জলের জন্যই এখানে তোমার কাঁকড়াগুলো আসছে না বা উঠছে না ভেতর থেকে। এগুলোকে বেঁধে রেখে দিয়েছে। আজকে তোমাদের একটাও আমি লাল কাঁকড়া দেখাতে পাচ্ছি না, মানে দেখাও যাচ্ছে না। এখানে একটাই ভালো, যে কোনো কাদা নেই, বেশ বালির ওপর দিয়ে হাঁটো, এমনিতে হাঁটলে পায়েরও ব্যায়াম হয়। ওইদিকে দেখো অনেক নৌকা আছে, যেই নৌকা দিয়ে ওরা মাছ ধরতে যায়। এদের তো কোনো তুলনা হবে না, কারণ এমন সমুদ্রে, যেখানে আমরা সমুদ্রের কাছাকাছি যেতে ভয় পাই, সেখানে মাছ সমুদ্রতে গিয়ে এরা মাছ ধরে, তাহলে বোঝো। কত ওইদিকে ঝাউ গাছ আছে, এদিকে ম্যানগ্রোভ জঙ্গল আছে। ওই দেখো একটা, ওই
ওই যে ছোট একটা বোট যাচ্ছে দেখো। ও তো ঠিক বোঝে যে কোন সময় জল বেশি হবে, কোন সময় জল কম হবে। দারুণ দারুণ ভিউ, হেভি লাগছে। আগে এই লালগঞ্জে এসে কোথাও খাওয়া বা থাকার জায়গা ছিল না, কিন্তু এখন ওই ভোরের আলো, নিউ ভোরের আলো আরও দুটো আছে, তার মধ্যে আরেকটা আমি দেখিয়েছি। কিন্তু হলে কি হবে, এগুলো কিন্তু আজকে সব বন্ধ ছিল, যার জন্য আমরা এখানে লাঞ্চ করতে পারলাম না। তো আর একটা যেটা ভোরে এলো সেটার মধ্যে কি মিলিটারিদের কিছু স্টুডেন্ট এসে পড়াশোনা করছে, আমি ভেতরে গিয়ে দেখলাম সেটা। তো যাই হোক, এই হলো ব্যাপার। দেখো জল আরও আগিয়ে আসছে। যাই হোক, এখানে একটাই দুঃখের যে আমরা কোনো মানে লাল কাঁকড়া দেখাতে পারলাম না, বাদ বাকি সবই দেখালাম, এক্সট্রাও কিছু দেখালাম। ওখানে একটা বোট আছে, সেটাও দেখালাম। দেখো পশ্চিমবঙ্গেই আমাদের কত বড় বড় সমুদ্র সৈকত আছে। শোনো, শুধু যে সমুদ্র দেখাচ্ছি বা হোমস্টে দেখাচ্ছি তা দেখলে কিন্তু হবে না, এর সাথে কিন্তু অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমরা আরও মানে দূরে দূরে গিয়ে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, দেখাতে পারি। লাইক করো, শেয়ার করো অনেকের সাথে, যাতে চ্যানেলটা বেশ একটা জায়গায় যায়, কারণ তোমরা ছাড়া এই চ্যানেল দাঁড়া করানো কিছুতেই সম্ভব না। তাহলে আজকের মতো এখানেই এই যে ভিডিও এটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আমরা আসছি।